শেরপুর ও চাঁদপুর কেবল এই দুই জেলাতে কাঁচা রাস্তা আছে ৩,৫০০ কিলোমিটারের উপরে, আর চুয়াডাঙ্গা পৌরসভার ভেতরে কাঁচা রাস্তা ১১৯ কিলোমিটার। এছাড়া শহরের বেশিরভাগ পাকা সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পর্যায়ক্রমে সব সড়ক উন্নয়নের আশা কর্তৃপক্ষের। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। শেরপুর সদরের কামারেরচর ইউনিয়নের ৬ নম্বর চর গ্রামের এই রাস্তাটির মতো জেলায় কাঁচা সড়ক আছে ১,৪০০ কিলোমিটার। এলজিডির অধীন এসব রাস্তা দীর্ঘদিনেও পাকা হয়নি। দুর্ভোগ পোহাচ্ছেন কয়েক লাখ মানুষ। ৭-৮ বছর বয়স হইতে আমরা বুড়া হয়ে গেলাম, কিন্তু আমরা রাস্তাটা এখনো পাইলাম না। ছাত্ররা স্কুলে যাইতে পারে না, মরিচ টরিচ কোনো কিছু বাজারও নিতে পারি না। এলজিডির কর্মকর্তারা জানান, বিভিন্ন প্রকল্পের আওতায় সব সড়ক পর্যায়ক্রমে উন্নয়ন করা হবে। একটা প্রকল্প হাতে নেওয়া হয়েছে, প্রায় ৬০০ কোটি টাকার প্রকল্প। এই প্রকল্পটা যদি অনুমোদন হয় একনাকে, তাহলে এলজিডির যে ছোটোখাটো যে রাস্তাগুলি আছে, ভিলেজ রোড যেগুলি আছে গুরুত্বপূর্ণ, সেগুলি পাকা হয়ে যাবে। চাঁদপুরের লাউকড়া মুক্তিযোদ্ধা সড়ক সংলগ্ন এই রাস্তাটি জনগুরুত্বপূর্ণ, তবে পাকা হয়নি। জেলায় এলজিডির অধীন এমন কাঁচা সড়ক আছে ২,০০০ কিলোমিটারের উপরে। বৃষ্টি বাদল হলে এখান দিয়ে যাতায়াত করাটা অনেক কষ্টকর হয়ে যায়। রাস্তা এত খারাপ যে গাড়ি এদিকে সেদিকে হেলে দুলে, এরপরে গাড়ি থেকে নাইমা বড় বড় গর্তগুলো পার হইতে হয়। এদিকে চুয়াডাঙ্গা পৌরসভার ১৪৩ কিলোমিটার পাকা সড়কের অধিকাংশ খানাখন্দে ভরা, প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। যে সমস্ত ছাত্রছাত্রী আছে তারা সাইকেল নিয়ে আসা যাওয়া করে, ভাঙার কারণে অনেক সময় আমাদের ছাত্রছাত্রী সাইকেল থেকে পড়েও যায়। ৩ জেলার এসব কাঁচা ও পাকা সড়ক উন্নয়নে এলজিডি ও পৌর কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে চাঁদপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বাবলু, কর্তৃপক্ষ পর্যায়ক্রমে সব সড়ক উন্নয়নের আশ্বাস দিচ্ছেন, তো তারা আসলে অগ্রাধিকার ভিত্তিতে এটা করবেন কিনা এবং কোন সড়কগুলো আসলে অগ্রাধিকার পাবে? প্রথমে অগ্রাধিকার ভিত্তিতে এটা করবে কিনা? অগ্রাধিকার ভিত্তিতে এটা জি হ্যাঁ, আমি এই মুহূর্তে রয়েছি চাঁদপুরের মুক্তিযোদ্ধা যে সড়কটি রয়েছে, এই সড়কটি আসলে যেই কারণে এটি বিলম্ব হচ্ছে, দীর্ঘ ১০ বছর ধরে কিন্তু এই সড়কটি পাকাকরণ হচ্ছে না, ম্যাকাডম করা রয়েছে। কিন্তু উপজেলা এবং জেলা যে প্রকৌশলী আমরা সেখানে খবর নিয়েছি, তাদের কাছে এই রাস্তাটির যে একটি কোড নাম্বার বসানো হয়েছিল সেটি কিন্তু তারা খোঁজ পাচ্ছেন না, যেহেতু দীর্ঘ বছর ধরে এটি এই বেহাল অবস্থায় পড়ে আছেন। তারা সম্প্রতি আমি কথা বলেছি, তারা জানিয়েছেন যে তারা নতুন করে এই রাস্তাটির ম্যাকাডম করার পর একটি কোড নাম্বার এলজিডি মন্ত্রণালয়ে পাঠিয়েছেন, সেখান থেকে প্রস্তাবিত হয়ে আসলে নতুন বছরে রাস্তাটির পাকাকরণ করা হবে। এই ইউনিয়নের যে ইপি চেয়ারম্যান রয়েছেন, তিনি আমাদেরকে সেই বিষয়টি তিনি বলেছেন যে তারা সম্প্রতি রাস্তাটি জেলা উপজেলা পর্যায়ে যে ইঞ্জিনিয়ার প্রকৌশলী রয়েছেন তাদের সহ রাস্তাটি পরিদর্শন করেছেন। রাস্তাটি গুরুত্বপূর্ণ সড়ক এই জন্য যে এটি চাঁদপুরের হাজীগঞ্জ, শাহরাস্তি এবং কচুয়ায় ৩ উপজেলার বর্ডার এলাকা। এখানের পার্শ্ববর্তীতে পূর্ব পাশে রয়েছে শাহরাস্তি উপজেলা, উত্তরে রয়েছে কচুয়া উপজেলা। এই তিনটি উপজেলার মাঝখানে কিন্তু এই লাউকড়া মুক্তিযোদ্ধা সড়কের যে একাংশ, এই সড়কের পাশে কিন্তু রয়েছে একটি মসজিদ এবং একটি প্রাইমারি স্কুল, একটি মাদ্রাসা, এবং এর আশেপাশে কিন্তু যে কয়টি হাই স্কুল রয়েছে, এই রাস্তা দিয়ে এখানকার শিক্ষার্থীরা যাতায়াত করতে হয়, এবং এখানে একটি কমিউনিটি সেন্টার রয়েছে। এই সবকিছু মিলিয়ে কিন্তু এখানে এই রাস্তাটির গুরুত্বপূর্ণ একেবারে অধিক, প্রায় ১০ গ্রামের মানুষ এই রাস্তা দিয়ে নিয়মিত যাতায়াত করে থাকেন। এই রাস্তাটি যদি পাকাকরণ করা না হয়, তাহলে কিন্তু এই যে ঝড় বৃষ্টিতে যে খানাখন্দের রাস্তাটিতে একেবারে চলাচলের অযোগ্য হয়ে উঠে। রাস্তাটির পাশে কিন্তু ইতিমধ্যে কয়েকটি জায়গায় ফাটল দেখা দিয়েছে এবং মাটি সরে গিয়েছে। সেখানে আর কয়েকদিন পর কিন্তু এইভাবে যদি বৃষ্টি এবং রাস্তাটি পাকাকরণ বা মেরামত সংস্কার কাজ না হয়, তাহলে কিন্তু রাস্তাটি চলাচলের একেবারে অযোগ্য হয়ে পড়বে। জি, চাঁদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু।